প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা বুঝি সাধারণত যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ চলতেছে এরকম, অর্থাৎ এই মুহূর্তে ঘটছে এরকম যেটা বোঝায় সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যে কাজটি বর্তমানে চলমান আছে, যেমন আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা গঠন প্রণালী কি? এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, একটা অক্সিলারি ভার্ব থাকবে, যেমন এম ইজ আর, এই অক্সিলারি ভার্ব থাকবে এবং হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হবে। এরপরে বাকি অংশটা থাকবে, এটা অবজেক্ট হতে পারে বা এক্সটেনশন হতে পারে। এটা গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ধর একটা যদি উদাহরণ দিই, আই এম রিডিং এ বুক। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে কি? সাবজেক্ট হচ্ছে আই, আই এর পরে কি বসছে? এখানে অক্সিলারি ভার্ব এম বসছে, এরপর মূল ভার্ব হচ্ছে রিড, রিডের সাথে কি যুক্ত হলো? আইএনজি যুক্ত হলো। আই এম রিডিং এ বুক। আমি রেড মার্ক দিয়ে বুঝে দিছি যে যেটা হচ্ছে কোন জায়গায় পরিবর্তন হচ্ছে। যেমন শি, শি এর পরে কি বসছে? এখানে ইস, শি ইজ কুকিং ফুড। তাহলে এখানে ইস হচ্ছে অক্সিলারি ভার্ব, কুক হচ্ছে মূল ভার্ব, কুকের সাথে কি যুক্ত হলো? আইএনজি যুক্ত হলো। তো এখানে আরেকটা জিনিস বোঝানোর জন্য, যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের সাথে অক্সিলারি বা হেল্পিং ভার্ব কোনটা হবে? যদি সাবজেক্ট যদি আই থাকে সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব বসবে কি? এম। সাবজেক্ট যদি হি, শি, ইট বা যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে তোমার কি হবে? ইস হবে। সাবজেক্ট হচ্ছে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপর উই, ইউ, দে বা প্লুরাল কোনো কিছু হলে সেক্ষেত্রে সেটার পরে কি হবে? আর হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আই এম লার্নিং ইংলিশ। আই বসছে, সেজন্য আই এর অক্সিলারি হিসেবে কি বসলো? এম। তারপর হচ্ছে মূল ভার্ব লার্ন, লার্নের সাথে আইএনজি। হাউ টু আইডেন্টিফাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি কিভাবে বুঝতে পারবে যে কোন এই টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? সাধারণত আমি তোমাদের কিছু ওয়ার্ড দিয়ে দিচ্ছি, নিচের এই শব্দগুলো থাকলে তুমি বুঝবে যে এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কি কি? নাও, নাও মানে হচ্ছে এখন, রাইট নাও এই মুহূর্তে, অ্যাট প্রেজেন্ট, কারেন্টলি, অ্যাট দ্য মোমেন্ট, এগুলা যদি থাকে বুঝবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অনেক সময় এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে লুক, লিসেন এই শব্দগুলো থাকলেও কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হি ইজ স্টাডিং নাও, এখানে দেখো নাও আছে, তো নাও থাকার ক্ষেত্রে সেন্টেন্সে যদি নাও থাকে তুমি বুঝবে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেজন্য কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে কি বসছে? ইজ বসছে, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, এরপরে ভার্ব হচ্ছে স্টাডি, স্টাডির সাথে কি যুক্ত হলো? আইএনজি যুক্ত হলো। এভাবে দে আর প্লেইং ফুটবল এট দ্য মোমেন্ট। এট দ্য মোমেন্ট আছে, যে কারণে আমরা বুঝে গেছি এটা হচ্ছে কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সেজন্য কি বসছে? এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আর বসছে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যুক্ত হলো? আইএনজি যুক্ত হলো। যেমন থার্ড আরেকটা দিলাম, যেমন লুক দিয়ে লুক দ্য বেবি ইজ ক্রাইং। তো লুক আছে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি বুঝাইছে, সেক্ষেত্রে হচ্ছে যে কি আমরা এটা কন্টিনিউয়াস টেন্স বুঝছি, যে কারণে হবে সাবজেক্টের উপরে কি বসছে? এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো। ভার্ব ফর্ম ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভার্ব ফর্মের সাথে কি, অর্থাৎ আমরা বুঝবো যে এখানে অক্সিলারি ভার্ব বসবে এবং হচ্ছে ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। আমি একটা উদাহরণ হিসেবে একদম বেসিক লেভেলের জন্য এটা জিনিসটা বোঝানোর জন্য তাদের দিছি। অর্থাৎ বেস ফর্ম যদি গো হয়, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে? অক্সিলারি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যেমন গোয়িং হবে, রিড রিডিং, প্লে প্লেয়িং, ওয়ার্ক ওয়ার্কিং, ইট ইটিং, রাইট রাইটিং, কাম কামিং, রান রানিং, সুইম সুইমিং, সিট সিটিং। অর্থাৎ আমরা বুঝতেছি যেটা ভার্বের বেস ফর্ম যেটা বসবে সেটার সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। কিছু কিছু ক্ষেত্রে তুমি একটু বানানোর মধ্যে দেখবে, যেমন সুইমের ক্ষেত্রে, যেমন সুইমের ক্ষেত্রে কিন্তু এখানে সুইমে ডাবল এন বসছে। রানের ক্ষেত্রে সেম, রানের ক্ষেত্রে কিন্তু এনটা কিন্তু ডাবল এন হয়েছে, সিটের ক্ষেত্রে কিন্তু ডাবল টি হয়েছে। তো বানানোর মধ্যেও কিছু কিছু জায়গায় একটু ভিন্নতা আসবে, কিন্তু মূল কথাটা হলো ভার্বের এখানে বেস ফর্মের সাথে কি যুক্ত হবে? যখনই তুমি বুঝবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে ভার্বের বেস ফর্মের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। এখন তোমাদের পরীক্ষা আসে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে 6, 7, 8, ইভেন 9, 10 এসএসসি পরীক্ষায় কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব জিনিসটা কিন্তু আছে। তো এটা এক্সারসাইজ হিসেবে আমি কয়েকটা তোমাদের দিয়ে দিলাম। যেমন দেখো, আই রিড এ বুক নাও। তাহলে এখানে এটা কোন টেন্স হবে তুমি বুঝবে কিভাবে? এই যে নাও আছে, নাও থাকার কারণে বুঝছি এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আনসারটা হবে কি? আই এম রিডিং এ বুক নাও। অর্থাৎ এম ইজ আর হবে এবং রিডের সাথে আইএনজি রিডিং হলো। এখানে আমি এখানে তোমাদের 8টা কি দিলাম? এক্সারসাইজ দিলাম, এবং সাথে আমি আনসারও করে দিয়েছি যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো। তো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং আশা করি এই টিউটোরিয়ালটা দেখার পর তোমার কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তুমি যদি কিছু যদি না বুঝো তাহলে ভিডিওটা আবার দেখো, সুন্দর করে ভিডিওটা আবার দেখো প্রথম থেকে, আশা করি তুমি বুঝতে পারবে। এর ফলে যদি না বুঝো তাহলে কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারো তুমি কোন জায়গায় বুঝো নাই। ধারাবাহিকভাবে কিন্তু এই প্লেলিস্টের মধ্যে সব টেন্সই থাকবে। এর আগে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
পরবর্তীতে তুমি কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাও পাবে। সবগুলো যে 12টা টেন্স আছে সব টেন্সই কিন্তু এখানের মধ্যে পেয়ে যাবা। সো তোমরা ভিডিওটা নিজেরা সেভ করে রাখো, শেয়ার দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে রাখো, যাতে করতে পারো তুমি এটা দেখতে পারো। এই ধরনের ইংরেজি এবং হচ্ছে যে এই ধরনের গ্রামারের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হচ্ছে যে ভিডিওটা যদি ফেসবুকে দেখো তাহলে পেজটা ফলো দিয়ে পাশে থাকো। থ্যাংক ইউ।